হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? ভয়েস পাওয়া যাচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার? কিপ জয়নিং। আমরা 4টে থেকে স্টার্ট করব। আমার ভয়েস শুনতে পাচ্ছ সবাই? তাহলে একজনকে ইয়েস লেখো। ওকে, আমরা গতকাল আইজ হ্যাবিট প্রোজটা পড়েছি, আমি এক্সপ্লেন করেছিলাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আজকে কিছু অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স, মানে প্রবাবল কোয়েশ্চেন্স আর কি, সেইগুলো আমি ডিসকাস করব তোমাদের সাথে। তো স্ক্রিনে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দেখতে পাবে, আমি সেগুলো এক্সপ্লেন করে দেবো, পরে এগুলো আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর কোয়েশ্চেন্সগুলো তোমরা রাফলি তোমাদের খাতাতেও লিখে রাখতে পারো। অ্যান্সার্সগুলো পুরোটা লিখতে পারবে না, আমি ডিসকাস করব, পরে আমি দিয়ে দেবো, এগুলো সব আপলোড করে দেবো। তো আপাতত সবাই খাতা আর পেন সাথে নিয়ে বসো, আমরা স্টার্ট করব। সাম কোয়েশ্চেন্স অফ আইজ হ্যাবিট। প্রথমে ব্রড কোয়েশ্চেন্স দিয়ে স্টার্ট করব, তারপর আমরা শর্ট কোয়েশ্চেন্স, এমসিকিউ এইগুলোকে ডিসকাস করব। তো টুডে উইল ডু দ্য অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স, যেগুলো প্রবাবল কোয়েশ্চেন্স বা আসে। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স রয়েছে। প্রথমে দেখো, এটাকে আমি মার্ক করছি। কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন টু দ্য গার্ল বাই হার পেরেন্টস বিফোর শি স্টার্টেড হার জার্নি? Do you think the narrator started to like the girl from the very beginning? Support your answer with reference to the text. প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হোয়াট ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন টু দ্য গার্ল বাই হার পেরেন্টস বিফোর শি স্টার্টেড হার জার্নি। মানে ও ট্রেনে ওঠার সময় থেকে ওকে কিভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল ওর পেরেন্টসরা, সেইটা আমরা যেরকম ন্যারেটারের ভাষায় জানতে পেরেছি, সেইটা জানতে চেয়েছে। আর তোমার কি মনে হয় যে ন্যারেটার প্রথম থেকেই মেয়েটাকে তার পছন্দ হয়ে গেছিলো ফ্রম দ্য ভেরি বিগিনিং? তো সেটা যদি হয়, তাহলে তোমাকে কিছু টেক্সট থেকে কিছু লাইন্স তুলে দিতে হবে, বা লাইন্স তোমাকে সাপোর্টে বলতে হবে, ঠিক আছে? সো হোয়াট ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন টু দ্য গার্ল বাই হার পেরেন্টস, আমরা এটা পার্ট মার্কিং করা। প্রথমে ধরো 2+3 এরকমভাবে ভাগ করা থাকবে। তো আমরা প্রথম কোয়েশ্চেন্সটাকে নিচ্ছি। When the train stopped at রোহানা, যখন ট্রেনটা থামলো রোহানাতে, ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট, এরমভাবে তোমরা স্টার্ট করবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনটাতে তোমার লেখকের নাম এবং স্টোরির নামটা মেনশন করাটা ইম্পর্ট্যান্ট। তো যখন ট্রেন থামলো রোহানাতে, কোথায় না, ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট, আ কাপল কেম টু সি আ গার্ল অফ হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট দ্য স্টেশন। একটা কাপল বা একটা স্বামী স্ত্রী এসে একটা মেয়েকে সেই ট্রেনে তুলতে এলো। দ্য কাপল সিমড ভেরি অ্যাংশিয়াস ফর দ্য গার্লস কমফর্ট অ্যান্ড সেফটি, ঠিক আছে? এই কাপলটা প্রচণ্ড অ্যাংশিয়াস ছিল সেই মেয়েটার সেফটি এবং কমফর্ট নিয়ে, ঠিক আছে? তো কেন ছিল? কারণ আমরা জানি, পরবর্তীকালে আমরা জানতে পারবো যে মেয়েটা ব্লাইন্ড ছিল বলেই তার পেরেন্টসরা এত বেশি তাদের উৎকণ্ঠা ছিল মেয়েটাকে নিয়ে, ঠিক আছে? The woman gave her elaborate instructions about where to keep her things and where to sit and not talking to strangers. আমরা এই সবকটা লাইন্সই কিন্তু টেক্সট থেকে পেয়েছি। তোমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল সেন্টেন্সে অ্যান্সারগুলো দেবে এবং একদম টু দ্য পয়েন্ট, ঠিক আছে? বেশিরভাগই টেক্সট ফলো করবে, টেক্সটের অ্যান্সারগুলোই এখানে দিতে হবে। Their concern made the narrator conclude that they were her parents, মানে তারা এত বেশি
কনসার্ন দেখাচ্ছিল, যে বোঝাই যাচ্ছিল যে বাবা মা ছাড়া এটা হতেই পারে না আর কি। তো না, এটা ধরেই নেয় যে এটা তার বাবা মা। পরের কোয়েশ্চেনের উত্তর, ডু ইউ থিঙ্ক দ্য ন্যারেটর স্টার্টেড টু লাইক দ্য গার্ল ফ্রম দ্য ভেরি বিগিনিং? এটার উত্তর হচ্ছে দ্য ন্যারেটর স্টার্টেড টু লাইক দ্য গার্ল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য জার্নি। ঠিক আছে। হি ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড আর স্লিপার্স। প্রথমেই আমরা জানতে পারি, এইটাই হচ্ছে রেফারেন্স যে টেক্সট থেকে, যে কোথা থেকে আমাদের মনে হয় যে সে ক্যাপটিভেটেড হয়ে গেছিলো। কারণ প্রথম থেকেই তার গলার স্বর, চটির আওয়াজ, এইগুলো মানে আমাদের ন্যারেটরকে অ্যাট্রাক্ট করছিল। দ্য ফ্যাসিনেটেড ন্যারেটর ইভেন ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল টু হ্যাভ দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। এটা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে বলছে যে এই ন্যারেটর আবার এটাও বলেছে যে তার গলার মধ্যে একটা পাহাড়ি ঝর্ণার মতো একটা মানে সাউন্ড রয়েছে, যেটা ওনার ভীষণ ভালো লাগছিল। ঠিক আছে, বোঝা গেছে কোয়েশ্চেনটা আশা করি। তো দিস ইজ হাউ ইউ আর গোয়িং টু রাইট দ্য অ্যান্সার। ঠিক আছে, একদম ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট, ইউজ টেক্সচুয়াল অ্যানোটেশনস। আর এখানটাতে পুরো একদম সিম্পল সেন্টেন্সে লিখবে, কোনো রকম মানে দেখো এখানে কোনো অ্যান্সারটার মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা কিছু নেই, অ্যান্ড ভেরি সিম্পল। মানে এটাকে মনে রাখাটাও ভীষণ সোজা। তুমি বারবার বলি ওই জন্য যে টেক্সটটা ভালো করে জানলে কিন্তু যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু নো ইয়োর টেক্সট ভেরি ইলাবোরেটলি। আচ্ছা, বোঝা গেছে তাহলে ফার্স্ট কোয়েশ্চেন। আমরা তাহলে পরের কোয়েশ্চেনে যাব। দেখা যাচ্ছে আশা করি। হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি? স্ক্রিনে দেখতে পাচ্ছ ন্যারেটার কোথায় যাচ্ছিল। হোয়াট ডেসক্রিপশন অফ হিজ ডেস্টিনেশন ডিড হি গিভ? সে যেখানে যাচ্ছিল সেখানকার, সে আমরা জানতে পারি যে সে দেরাদুন যাচ্ছিল, মিসৌরি। ঠিক আছে, এবং এই মিসৌরিকে বা কীভাবে সে ডেসক্রাইব করেছে। ঠিক আছে, হাউ কুড হি গিভ সাচ ডেসক্রিপশন ইন স্পাইট অফ বিং ব্লাইন্ড? সে অন্ধ হওয়া সত্ত্বেও এরকম ডেসক্রিপশন কীভাবে দিতে পারছিল। বোঝা গেছে কোয়েশ্চেনটা? বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে আমি অ্যান্সারটা ডিসকাস করব। দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ডস দ্য আইস হ্যাবিট ওয়াজ মিসৌরি। হি ওয়াজ ফার্স্ট গোয়িং টু দেরাদুন অ্যান্ড দেন টু মিসৌরি। তার মানে আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মিসৌরি। তো ওয়্যার ওয়াজ হি গোয়িং? হি ওয়াজ গোয়িং টু মিসৌরি। এবারে পরের কোয়েশ্চেন, হোয়াট ডেসক্রিপশন অফ দ্য ডেস্টিনেশন ডিড হি গিভ? যখন মেয়েটা বলেছিল না যে মিসৌরি খুব সুন্দর অক্টোবর মাসে, কাশ আমিও যেতে পারতাম, তখন ন্যারেটর ভীষণ উদ্যোগী হয়ে সেটাকে ডেসক্রাইব করা শুরু করেন। এবং জায়গাটা কীরমভাবে উনি ডেসক্রাইব করেন? উনি বলেন যে অক্টোবর মাসে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, ইট ইজ দ্য বেস্ট সিজন টু ভিজিট। মানে অক্টোবর মাসটাই হচ্ছে পাহাড়ে ঘোরার আদর্শ সময়। পুরো পাহাড়ে পুরো ডালিয়া ফুল ভর্তি হয়ে থাকে। দ্য সানশাইন বিকামস প্লেজেন্ট, মানে সূর্য খুব মনোরম থাকে তখন। অ্যান্ড অ্যাট নাইট ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। আর রাতের বেলা তুমি একটা ফায়ার প্লেসের সামনে বসে ব্র্যান্ডিও খেতে পারো। মানে দিস ইজ আ ভেরি ওয়েলসাম একটা ওয়েদার আর কি। দ্য রোডস বিকাম কোয়াইট অ্যান্ড ডেজার্টেড অ্যাজ দ্য ট্যুরিস্ট সিজন গেটস ওভার। আর এখানকার রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায়, কারণ খুব একটা মানুষজন থাকে না, সমস্ত ট্যুরিস্টরা এই সময় বাড়ি চলে যায় আর কি, ফেরত চলে যায়। তো এই সিজনটা সবথেকে বেস্ট সিজন কোনো পাহাড়ে ঘুরতে যাওয়া পক্ষে, এবং বিশেষ করে মিসৌরি। সো দিস ওয়াজ দ্য অ্যান্সার গিভেন বাই দ্য অথর। এবার বলেছে লাস্ট কোয়েশ্চেন, দিস ইজ অলসো আ পার্ট কোয়েশ্চেন, হাউ কুড হি গিভ সাচ ডেসক্রিপশন ইন স্পাইট অফ বিং ব্লাইন্ড? এখানে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পার্ট কোয়েশ্চেন করে করে ছোটো ছোটো অ্যান্সারে ভাগ করে দিয়েছি। যদি তোমাদের সিঙ্গুলার শর্ট কোয়েশ্চেন হিসাবে এক একটা তুলে দেয়, সেখানেও তুমি অ্যান্সার করতে পারবে। আবার যদি পুরো ব্রড কোয়েশ্চেন, যেটা আমি ডেসক্রাইব করছি এখন, ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনে গোটাটাই দিয়ে দেয়, সেটাও তোমরা লিখতে পারবে। সো ইট ইজ সার্ভিং ইউ আর ডুয়াল পারপাস। তো কোয়েশ্চেনগুলো এরকমভাবেই সেট করা যে এগুলো ইন্ডিভিজুয়ালিও জিজ্ঞেস করা যায় এবং উত্তর দেওয়া যায়, এবং এগুলোকে পুরোটাই অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে,
So I'm coming to the last part. How could he give such description in spite of being blind? অন্ধ হওয়া সত্ত্বেও এত সুন্দর ডেসক্রিপশন উনি কীভাবে দিচ্ছিলেন? In spite of being blind, the narrator was able to give a description of the place because his other sense organs were much strong and sensitive. উনি অন্ধ ছিলেন কিন্তু ওনার অন্য সেন্সারি অর্গানসগুলো অনেক স্ট্রং ছিল. Moreover, the narrator recalled from his memory the glimpses of the hills he had seen years back when he couldn't see partially. অনেক বছর আগে যখন উনি ওনার মানে দৃষ্টিশক্তি ছিল, উনি তখন যেরকমভাবে দেখেছিলেন হিলসগুলো, সেইগুলো ওনার মনে থেকে গেছে আর কি. সো দ্যাট ইজ ওয়াই উনি এখন কিন্তু ওনার মেমোরি থেকে রিকল করে বলতে পারছেন. হি ওয়াজ ফ্যামিলিয়ার উইথ দ্য সারাউন্ডিংস অফ দেরা অ্যান্ড মিসোরিয়া. তার থেকেও বড় কথা, ন্যারেটার মিসোরি এবং দেরাদুনে যেহেতু উনি বাসিন্দা বা যাতায়াত আছে, উনি ওখানকার আবহাওয়া, ওখানকার যে ল্যান্ডস্কেপ সেইটা সম্পর্কে ওয়াকিবহল আর কি. which helped him to give a particular description of Missouri and its surroundings. আর এই সমস্ত কারণেই কিন্তু মিসৌরির একটা সুন্দর ডেসক্রিপশন উনি দিতে পারছিলেন. ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই. আমি দুটো কোয়েশ্চেন অলরেডি ডিসকাস করেছি. আশা করি তোমরা খাতাতে কোয়েশ্চেনগুলো লিখে নিতে পেরেছো. তোমরা নিজেদের মতো করেও অ্যান্সার দিতে পারো. দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স. এতে পার্ট মার্কিং থাকলে এখানে কিন্তু খুব মার্কস ফেচিং হয় এইভাবে যদি উত্তরটা দাও. তো রিড ইয়োর টেক্সট ভেরি কেয়ারফুলি. টেক্সটটা ভালো জানা থাকলে কিন্তু বারবার বলছি অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না. সো আমি কিন্তু কোনো বাইরে থেকে কোনো রকম কিছু নিইনি, জাস্ট ফ্রম দ্য টেক্সট, জাস্ট ইনডাইরেক্ট করে লেখা. সো সিম্পল সেন্টেন্সে. তো দিস ইজ হাউ ইউ আর সাপোজ টু রাইট দ্য অ্যান্সার্স. হ্যাঁ, আর প্রত্যেকটা কোয়েশনের জন্যে ছোটো ছোটো আলাদা প্যারাগ্রাফ করবে, সেগুলোকে মিক্স করে একটা প্যারাগ্রাফের মধ্যে সবকটা লিখবে না. ঠিক আছে? সো কোয়েশ্চেন 2ও ডিসকাস করা হয়ে গেল. সো উই মুভ অন টু দ্য আদার কোয়েশ্চেন্স. আশা করি বুঝতে পারছো. কোনো অসুবিধা হলে আমাকে জানাবে মেসেজে, বা যদি ধরো বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো কোয়েশ্চেন তোমাদের মনে আসে যে ডিসকাস করলে হয়, সেটাও আমাকে জানাবে. ঠিক আছে? So we come to the third question. She thought me a romantic fool. এটা কালকে কিন্তু আমি যখন পড়াচ্ছিলাম তখন এটাকে আন্ডারলাইন করিয়েছিলাম. Who might be thought a romantic fool? মানে এই যে ওনার মনে হয়েছিল যে ও কি আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবলো, এটা কার মনে হয়েছিল? When and why did his speaker doubt so? মানে কখন ওনার এই জিনিসটা মনে হয়েছিল, মানে ওকেশনটা কি, মানে এই যে কে কখন কি বলেছে, কোথায় বলেছে, পরিস্থিতিটা কি, এইটা যত ভালো টেক্সট জানবে তত কিন্তু তোমাদের মাথায় যদি গেঁথে থাকে তাহলে কিন্তু উত্তরটা দিতে সুবিধা হয়, গুলিয়েও যাবে না. শি থট মি আ রোম্যান্টিক ফুল, এই কথাটা কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছে, বা অথারের কোন সময় মনে হয়েছে যে ওনাকে এরকম ভাবতেও পারে মেয়েটা যে উনি একজন বোকা মানুষ বা এত বেশি কথা বলেন. সো ওয়েন অ্যান্ড ওয়াই, কখন এবং কেন এই স্পিকারের এই ডাউটটা হয় বা সন্দেহটা হয়. দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন. এটা অনেক রকমভাবে ঘুরিয়ে তোমাদের জিজ্ঞেস করে আর কি. তো উই ডিসকাস দিস. In the short story, The Eyes Have It, during the narrator's conversation with the girl regarding the beauty of the hills in October, the girl expressed her desire to visit the hills. এবার এই যে যখন গল্পটা হচ্ছে আর কি, স্টার্ট হচ্ছে, তখন ডিউরিং দ্য ন্যারেটার্স কনভারসেশন, ন্যারেটার যখন কনভার্স করছে মেয়েটার সাথে, কথা বলছে আর কি, ঠিক আছে, তখন মেয়েটা যখন জিজ্ঞেস করেছিল অক্টোবর মাসে, জিজ্ঞেস ঠিক করেনি, বলেছিল যে অক্টোবর মাসে হিলস খুব সুন্দর, মিসৌরি খুব সুন্দর, এরকম একটা, আর ওর মনের খুব ইচ্ছা যে ও যদি যেতে পারতো আর কি হিলসে তাহলে খুব ভালো লাগতো আর কি. এই কথাটার পরিপ্রেক্ষিতে ন্যারেটার কী করেছিল, ন্যারেটার নস্টালজিক হয়ে পড়েছিল, আর ন্যারেটার কী করেছিল, অনেক বেশি ডেসক্রাইব করে ফেলেছিল মিসৌরিটা কেমন অক্টোবর মাসে, ডালিয়ায় ভরে যায় অ্যান্ড অল দিস স্টাফ, যেটা আমরা আগের কোয়েশ্চেনে ডিসকাস করলাম আর কি. সো হাউ দ্য হিলস আর ডিউরিং দ্য মান্থ অফ অক্টোবর, দ্য ন্যারেটার বিকেম নস্টালজিক অ্যান্ড গেভ আ ভিভিড ডেসক্রিপশন.
খুব পুঙ্খানুপুঙ্খু ডিটেলস দিয়ে দেয়। এবার সামনের ব্যক্তি শুনছে কি শুনছে না বা ইন্টারেস্টিং ফিল করছে কি করছে না সেটা উনি বুঝে ওঠার আগেই উনি অনেক কিছু বলে ফেলেন আর কি। এবার সামনের ব্যক্তি অনেকক্ষণ চুপ করে বসেছিল এবং সেইটা থেকে হঠাৎ ন্যারেটারের ডাউট হয় যে ওর কি জিনিসটা পছন্দ হচ্ছে যে আমি এত বেশি কথা বলে ফেললাম। আফটার লিসনিং টু দ্য ন্যারেটার্স ডেসক্রিপশন অফ দ্য হিলস দ্য গার্ল বিকেম সাইলেন্ট। মেয়েটা ওনার ডেসক্রিপশন শুনে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। দিস মেড দ্য ন্যারেটার ওয়ান্ডার whether his words had touched her or if she thought him to be a romantic fool. মানে এই সময় ন্যারেটারের মনে হয় যে আমার কথাগুলো কি মেয়েটাকে টাচ করলো নাকি ও আমাকে একটা বোকা ভাবছে যে এত বেশি কথা কেন বলে। ঠিক আছে, so this is the moment where the doubt occurred to the narrator. বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা মুভ অন করি। We come to the fourth question. ঠিক আছে, so what is the fourth question? Then I made a mistake. এটাও কিন্তু আমি কালকে আন্ডারলাইন করতে বলেছিলাম। দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন যেটা দেয় আর কি এইচএসে। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? এই যে আমি একটা ভুল করলাম, এই উপলব্ধিটা কখন হয়েছিল, কেন হয়েছিল, কি ভুল ছিল। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার। দেন আই মেড আ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? স্পিকার কী মিস্টেক করেছিল? ওয়াই ওয়াজ ইট আ মিস্টেক? কেন ওটা মিস্টেক ছিল? হোয়াট রিমুভ দ্য স্পিকার্স ডাউট? এবং তার মন থেকে কীভাবে এই ডাউট বা সন্দেহটা দূর হয় পরবর্তীকালে। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? তারপর স্পিকার কী করেছিল। ঠিক আছে, সো পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রবাবল কোয়েশ্চেন্স একসাথে করা আছে। সো উই স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? In Ruskin Bond's The Ice Habit, the narrator made a mistake of asking the girl what it was like outside the train. ট্রেনের বাইরেটা কেমন দেখতে, এই কোয়েশ্চেনটা করে ফেলে হঠাৎ করে। ঠিক আছে, why was it a mistake? পরেরটা, the speaker thought he made a mistake as it was unusual of people with proper eyesight to ask such a question. মানে প্রথমেই কোয়েশ্চেনটা করে ফেলেন, তারপর উনি ভুলটা বুঝতে পারেন। উনি ভাবেন যে সাধারণ যারা দেখতে পায় আর কি তাদেরকে এই কোয়েশ্চেনটা করাটা মানে ঠিক মানায় না। মানে তিনিও যা দেখতে পাচ্ছেন সামনের লোকও তো তাই দেখতে পাচ্ছে। এবার আমি আলাদা করে যদি জিজ্ঞেস করি যে ট্রেনের বাইরেটা কি দেখতে পাচ্ছ, তাহলে এটা যে দেখতে পায় আর কি তার কাছে ভীষণ বোকা বোকা শোনাবে। এবং ন্যারেটারের কাছে এটা মনে হয়নি, কারণ যেহেতু উনি ব্লাইন্ড, উনি হঠাৎ করে এই কথাটা জিজ্ঞেস করে ফেলেন যে বাইরেটাতে কি দেখছো। ঠিক আছে, কারণ উনি তো দেখতে পাচ্ছেন না, কিন্তু দ্যাট ইজ নট নর্মাল। দ্য স্পিকার থট হি মেড আ মিস্টেক as it was unusual of people with proper eyesight to ask such a question. The speaker was afraid that the girl might discover the truth that he was blind. আর স্পিকার কোয়েশ্চেনটা করেই উনি বুঝতে পারেন যে খুব ভুল করে ফেলেছেন, কারণ ওনার মনে হতে লাগে যে এবার হয়তো মেয়েটা ধরে ফেলবে যে উনি ব্লাইন্ড। ঠিক আছে, when the girl asked the speaker why he himself did not see outside the window, the narrator's doubts were cleared. এরপর ওনার ডাউট কখন ক্লিয়ার হয়? যে উনি মিস্টেক করেননি তখন ক্লিয়ার হয় যখন হঠাৎ করে মেয়েটা প্রত্যুত্তরে জিজ্ঞেস করেন বা বলে ন্যারেটারকে যে আপনি নিজেই কেন দেখে নিচ্ছেন না বাইরে কি দেখা যাচ্ছে। when the girl asked the speaker why he himself did not see outside the window, the narrator's doubts were cleared. ন্যারেটারের ডাউটটা ক্লিয়ার হয় যে সত্যি একটা বোকা বোকা কোয়েশ্চেন উনি করে ফেলেছেন। আচ্ছা দিদি সেকেন্ড কোয়েশ্চেনটা একটু বলে দেবেন, ওটা ঠিক বুঝিনি কোন সেকেন্ড কোয়েশ্চেনটা আছে। সেকেন্ড কোয়েশ্চেনটাতে তো আমি এখনই ডিসকাস করলাম, দাঁড়াও এই কোয়েশ্চেনটা ডিসকাস করে আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, উই আর ডিসকাসিং দ্য ফোর্থ কোয়েশ্চেন। লাস্ট ওয়ান, হোয়াট রিমুভ দ্য স্পিকার্স ডাউট? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? তখন স্পিকার কি করেছিল, মানে কিভাবে তারপরে উনি রেকটিফাই করার চেষ্টা করেন। দ্য ন্যারেটার ওয়ান্টেড টু কিপ অন অ্যাক্টিং দ্যাট হি ওয়াজ নট ব্লাইন্ড। ন্যারেটার চেয়েছিল যে কেউ যাতে না ধরতে পারে যে উনি ব্লাইন্ড। ঠিক আছে, এই অ্যাক্টিংটা উনি করে যেতে চেয়েছিলেন। আর এটাকে আরও বেশি এস্টাবলিশ করার জন্য উনি কী করেছিলেন? টু এস্টাবলিশ হিজ লাই মোর ফার্মলি,
দ্য স্পিকার মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। আস্তে আস্তে উনি কী করেন, যে উনি স্বাভাবিক মানুষ এটা বোঝাবার জন্যে আস্তে আস্তে ফিল করতে করতে জানলার দিকে সরে যান নিজের বার্থে। তারপর কি করেন, হি ফেস দ্য ওপেন উইন্ডো প্রিটেন্ডিং দ্যাট হি ওয়াজ ওয়াচিং আউটসাইড। মানে এরপর উনি এমন অভিনয় করেন যেন জানলার দিকে তাকিয়ে আছেন এবং বাইরেটা লক্ষ্য করছেন, ঠিক আছে। অ্যান্ড হি ওয়াজ সিইং এভরিথিং অ্যান্ড ট্রাই টু কনভিন্স দ্য গার্ল দ্যাট হি কুড সি। আর এইভাবে উনি কনভিন্স করতে চান মেয়েটাকে যে উনি দেখতে পান, ঠিক আছে। আশা করি বোঝা গেছে কোয়েশ্চেনটা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটাতে আমি একবার একটু ফিরে যাচ্ছি, একজন জিজ্ঞেস করেছে বলে। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটার। ন্যারেটার কোথায় যাচ্ছিলেন? উনি মিসৌরি যাচ্ছিলেন। হোয়াট ডেসক্রিপশন অফ হিজ ডেস্টিনেশন ডিড হি গিভ? উনি মিসৌরির কী ডেস্টিনেশন দিয়েছিলেন? উনি বলেছিলেন যে অক্টোবর মাসে দ্য হিলস আর ভেরি বিউটিফুল, দে আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, ঠিক আছে। সানশাইনটা ভীষণ প্লেজেন্ট থাকে, আর রাতের বেলা তুমি লক ফায়ারের সামনে বসে ইউ ক্যান হ্যাভ আ ব্র্যান্ডি, সো দ্য হোল অ্যাটমসফিয়ার ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড প্লেজেন্ট। আর ওই সময়টা রাস্তাঘাট ফাঁকা, কারণ ট্যুরিস্টরা চলে যায়। হাউ কুড হি গিভ সাচ ডেসক্রিপশন ইন স্পাইট অফ বিং ব্লাইন্ড? অন্ধ হওয়া সত্ত্বেও উনি কীভাবে এত ডিসক্রাইব করলেন মেয়েটাকে? এটার উত্তরে লাস্ট কোশ্চেনে আমি বলেছিলাম যে হি কুড গিভ দ্য ডেসক্রিপশন ফ্রম রিকল, মানে উনি ওনার অনেক দিন আগে যখন ওনার পার্শিয়াল আইসাইট ছিল, উনি যেভাবে দেখেছিলেন মিসৌরিকে, সেই মেমোরিটা থেকে উনি মেয়েটাকে অ্যান্সারগুলো দিচ্ছিলেন, ঠিক আছে। আর একটা সম্ভাবনা হচ্ছে যে উনি যেহেতু মিসৌরি দেরাদুনে রেগুলার যাতায়াত করেন, উনি ওখানকার অ্যাটমসফিয়ার, ওখানকার আবহাওয়া সম্পর্কে এবং ন্যাচারাল বিউটি সম্পর্কে ওয়াকিবহল, সুতরাং ডেসক্রাইব করতে অসুবিধা হয়নি। আর আরেকটা জিনিস, যেটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে উনি অন্ধ হওয়া সত্ত্বেও ওনার অন্যান্য যে সেন্সগুলো সেগুলো অনেক প্রখর, তো এই সমস্ত কারণে উনি খুব কনভিন্সিংলি মেয়েটাকে উত্তরটা দিতে পেরেছিলেন। হোপ আই এম ক্লিয়ার, সেকেন্ড কোয়েশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। সো উই মুভ অন টু দ্য ফিফথ কোয়েশ্চেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমরা ফিফথ কোয়েশ্চেনে আসছি, এর পরের কোয়েশ্চেন। I am tired of people telling me I have a pretty face. This is a very important question. এটাও কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে। Who said this? কে বলেছিল? To whom? কাকে বলেছিল? And when? কখন বলেছিল? What did the person spoken to reply? যাকে বলা হয়েছিল সে কি উত্তর দিয়েছিল? ঠিক আছে, it's a very important question for HS candidates. I am tired of people telling me I have a pretty face. কে বলেছিল? অবশ্যই মেয়েটা বলেছিল। কাকে বলেছিল? ন্যারেটরকে বলেছিল। কখন বলেছিল? যখন মেয়েটাকে ন্যারেটর কমপ্লিমেন্ট দেয় যে ইউ হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং ফেস, ঠিক আছে। এই ফ্ল্যাটার করে যখন, তখন সেই ফ্ল্যাটারির উত্তর দিতে গিয়ে মেয়েটা এই কথাটা বলে। The girl said this to the narrator when he complimented her. কমপ্লিমেন্ট করা মানে কাউকে বাহবা দেওয়া, শাবাশি দেওয়া বা তাকে প্রশংসা করা। Her by saying that she had an interesting face. ন্যারেটার যখন ওকে কমপ্লিমেন্ট করে যে ইউ হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং ফেস, তখন মেয়েটা ন্যারেটারকে বলেছিল, ঠিক আছে। তাহলে সময়টা ক্লিয়ার, কখন বলা হয়েছিল, কাকে বলা হয়েছিল এবং কে বলেছিল, ঠিক আছে। অ্যান্ড লাস্ট পার্ট, হোয়াট ইজ দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই? এবং যাকে বলা হয়েছিল সে কি উত্তর দিয়েছিল, ঠিক আছে। In course of the journey, once the narrator became a bit more daring and told the girl that she had an interesting face. Hearing the narrator's flattery, the girl laughed pleasantly and replied that the narrator's remark was nice, and she was tired of hearing people say that she had a pretty face. ঠিক আছে, তো এখানটাতে উত্তরটা কি? হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, মানে কাকে, এই মানে এটাকে বুঝতে হবে যে কাকে জিজ্ঞেস করা হচ্ছে। যাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কি উত্তর দিয়েছিল, তার মানে কাকে জিজ্ঞেস করা হয়েছিল? মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। মানে জিজ্ঞেস করা হয়নি, তাকে বলা হয়েছিল। কাকে বলা হয়েছিল ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস?
মেয়েটাকে। তার উত্তরে মেয়েটা কি বলেছিল, নট হোয়াট দ্য ন্যারেটার সেড। ঠিক আছে, এখানটায় অনেকেই এই ভুলটা করে, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই। এই উত্তরটা অনেক সময় যেটা তোমরা পড়ো সেটা হচ্ছে যে ন্যারেটার কি বলে ফেলেছিল সেইটা উত্তর দিয়ে দাও, তা কিন্তু নয়। হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, যাকে বলা হয়েছিল সে উত্তরে কি বলেছিল, সে ন্যারেটারকে বলেছিল দ্যাট ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। মনে আছে যে বলেছিল যে আপনি খুব দুঃসাহসী, মানে আপনি এরকমভাবে একটা মেয়েকে ফ্ল্যাটার করছেন, সো ইউ হ্যাভ আ ভেরি গ্যালেন্ট হার্ট, মানে আপনি ভীষণ সাহসী। তো লাস্ট পোর্শনটা আমি আরেকবার বলছি। ইন কোর্স অফ দ্য জার্নি ওয়ান্স দ্য ন্যারেটার বিকেম আ বিট মোর ডিয়ারিং অ্যান্ড টোল্ড দ্য গার্ল দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। Hearing the narrator's flattery, the girl laughed pleasantly and replied that the narrator's remark was nice, as she was tired of hearing people say that she had a pretty face. যখন ইন দ্য কোর্স অফ দ্য জার্নি ন্যারেটার একটু বেশি ফ্যামিলিয়ার হওয়ার জন্য আর একটু বেশি সাহসী হয়ে মেয়েটাকে বলে দ্যাট ইউ হ্যাভ ভেরি ইন্টারেস্টিং ফেস, তখন মেয়েটা হেসে বলেছিল যে আপনি প্রথম বললেন আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, কারণ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সবাই আমাকে বলে দ্যাট আই হ্যাভ আ প্রিটি ফেস, আমার ভীষণ মিষ্টি দেখতে আমাকে, এইটাই আমি শুনে শুনে টায়ার্ড হয়ে গেছি, মানে আপনি প্রথম বললেন দ্যাট আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। So the remark was nice as she was tired of hearing people say that she had a pretty face. The girl also addressed the narrator as a very gallant young man. এবং আলটিমেটলি মেয়েটা বলে যে ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, আপনি ভীষণ সাহসী, কারণ এরমভাবে একটা ওপেনলি একটা মেয়েকে ফ্ল্যাটার করছেন, তো ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। ঠিক আছে, বোঝা গেছে কোয়েশ্চেনটার উত্তর? ক্লিয়ার? So we move on to the sixth question. আচ্ছা, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমি এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলোই বেছে বেছে দিয়েছি মোটামুটি। সো দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। But the thought of laughter only made me feel troubled and lonely. Why did the narrator feel so? এটা ভীষণ একটা ট্রিকি অ্যান্ড ইমোশনাল কোয়েশ্চেন। এখানে বলছে যে দ্য থট অফ লাফটার, মানে হাসির কথা ভেবেই আমার মনের ভেতরটা কীরকম একটা খালি হয়ে যায়, ট্রাবলড ফিল করি। ঠিক আছে, ন্যারেটার এই উক্তিটা কেন করেছিলেন? In Ruskin Bond's The Eyes Have It, the narrator's blindness had isolated him from the rest of the world. ন্যারেটার, রাস্কিন বন্ডের আইজ হ্যাবিটের যে ন্যারেটার, তার অন্ধত্ব তাকে অন্যান্য পুরো জগৎটা থেকে বঞ্চিত করে দেয়, মানে তাকে আইসোলেট করে দেয়। সারা দিন সারা রাত সবসময় তিনি একটা অন্ধকারের মধ্যে বাস করতেন, তো দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ আইসোলেটেড, একাকী হয়ে পড়েন। হি নিউ দ্যাট দ্য মোমেন্ট দ্য গার্ল উড গেট ডাউন ফ্রম দ্য ট্রেন শি উড ফরগেট দ্য ব্রিফ এনকাউন্টার। এটা উনি ভালো করে জানতেন যে মেয়েটা যে মুহূর্তে ট্রেনের থেকে নামবে সঙ্গে সঙ্গে কিন্তু ন্যারেটারকে ভুলে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে। হি উড বি শাট ইন হিজ ওয়ার্ল্ড অফ লোনলিনেস অ্যান্ড ডার্কনেস এগেন। আবার তিনি তার এই মানে একাকী জীবন এবং অন্ধকারাচ্ছন্ন জীবনে পড়ে থাকবেন। দ্য ডিপার্চার অফ দ্য গার্ল উড শাট দ্য ডোর টু দ্য আউটার ওয়ার্ল্ড। আবার সেই মেয়েটা যখন নেমে যাবে তখন বাইরের জগতের সাথে যে একটা লিঙ্ক তৈরি হয়েছিল, ঠিক আছে, মেয়েটার থ্রু দিয়ে, সেটা আবার বিচ্ছেদ হয়ে যাবে। হুইচ হ্যাড ব্রাইটেন্ড হিজ লাইফ মোমেন্টারিলি। খানিক্ষণের জন্যও কিন্তু মেয়েটার প্রেজেন্সে ওনার লাইফটা একটু উদ্ভাসিত হয়েছিল, কিন্তু মেয়েটা নেমে যাওয়ার পর আবার সেই অন্ধকারাচ্ছন্ন জীবনে ওনাকে ফেরত চলে যেতে হবে। Thus in such mental state he thought of laughter only made him feel troubled and lonely. সেই জন্যে হাসতে ওনার ভয় লাগছে, কারণ হাসি এখন ওনার হয়তো এই পরিস্থিতিতে, এখন যেহেতু মেয়েটা সামনে বসে আছে ওনার আনন্দ হচ্ছে, হাসতে ইচ্ছে করছে, কিন্তু যে মুহূর্তে মেয়েটা নেমে যাবে সঙ্গে সঙ্গে ওনার এই জগৎটা আবার সেই লোনলি হয়ে যাবে, তো এইটা ভেবে ওনার হাসতে ভয় লাগছিল। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি অ্যান্সারটা। একদম সিম্পল সেন্টেন্সে লেখা এবং একদম তোমাদের টেক্সট থেকে নেওয়া, সো ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। তো এইভাবে কিন্তু তোমরা যদি ট্রাই করো, নিজেরাও লেখো, তাহলে কিন্তু অ্যান্সারগুলো লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে।
ওকে, তো আমরা প্রায় 6খানা কোয়েশ্চেন ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল এখানে ডিসকাস করে ফেলেছি। তো পুরো টেক্সট থেকে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি ডিসকাস করছি। সো হোপফুলি ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তো এই কোয়েশ্চেন্সগুলো মোটামুটি রিভলভ করে এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে থেকেই দেয়। তো আই থিঙ্ক এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো তোমরা কোয়েশ্চেনগুলো লিখে নেবে, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। পরে আমি কোয়েশ্চেন্স যেগুলো লিখেছি সেগুলোকে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফ নামিয়ে নিতে পারবে। তো তোমাদের রেফারেন্সের জন্য রাখতে পারো বা এটাও পড়ে উত্তর দিতে পারো, নো প্রবলেম। অ্যাজ ফার অ্যাজ টু দ্য পয়েন্ট হচ্ছে অ্যান্সারটা অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট, তাহলেই হবে আর কি। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হোপ ইউ আর নট বোর্ড। আমরা ক্লাসে হয়তো এত তাড়াতাড়ি বা এতগুলো কোয়েশ্চেন একসাথে ডিসকাস করে উঠতে পারি না। সো থ্যাঙ্কস টু দিস অনলাইন যে আমরা একটু বেশি সময় পাচ্ছি ক্লাসের থেকে, অ্যান্ড উই আর ডিসকাসিং সাম মোর কোয়েশ্চেন্স হুইচ ইজ ভেরি হেল্পফুল। তো যত ডিসকাস করবে কোয়েশ্চেন, যত রকম কোয়েশ্চেন মাথায় রাখবে আর কি, তত কী হবে না, সাবজেক্টটা আরও ক্লিয়ার হবে তোমার কাছে, এবং whenever you get a question you are able to answer। তো সেই জন্যে যত রকমের কোয়েশ্চেন পাবে সেগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে দেখবে যে কত রকমভাবে কোয়েশ্চেন হয়, কীভাবে অ্যান্সার দেওয়া যায়। তো অ্যান্সার দিতে গেলে ওই তো বললাম যে সিম্পল সেন্টেন্সে দেবে অ্যান্ড টেক্সচুয়াল, মানে টেক্সটটাকে ভালো করে জানবে, তাহলেই কিন্তু অ্যান্সার দিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? ওকে, সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে কি বলছে? এখানে বলছে শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। নাও উই আর কামিং টু দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য টেক্সট। সেখানে কয়েকটা কোয়েশ্চেন যেগুলো আমার মনে হয়েছে আর কি ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন ব্যাংক আছে, আমাদের অনলাইনেও প্রচুর কোয়েশ্চেন আছে, আমার কাছেও প্রচুর কোয়েশ্চেন রয়েছে, বাট সব কোয়েশ্চেন ওই ঘুরে ফিরে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে ডিসকাস করছি। এর বাইরেও তোমরা আরও কোয়েশ্চেন, মানে এইগুলো আমি দিলাম বলেই যে এইগুলোই একেবারে সেই এসে গেল তা নয়। তোমরা এইরকম টাইপের কোয়েশ্চেন্স আরও যদি কোথাও থেকে পাও, বা ধরো কোথাও থেকে কোনো কোয়েশ্চেন পেলে যেগুলো হয়তো ডিসকাশনের দরকার, ফিল ফ্রি অ্যান্ড লেট মি নো, উই ক্যান ডিসকাস ইট ইন দ্য ক্লাস। তো আমি সবসময় আই উইল বি দেয়ার টু হেল্প ইউ। তো যত রকম যেরকম প্রবলেমস যা পাবে সেগুলোকে উই ক্যান ডিসকাস। তো কোয়েশ্চেন্স আরও দেখতে থাকবে, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখতে পারো, টেস্ট পেপার থেকে দেখতে পারো। সো আগের বছরে যেগুলো এসে গেছিলো সেগুলো একেবারেই যে আসবে না তা নয়, সেগুলো এবার হয়তো শর্ট কোয়েশ্চেনে চলে এলো, এরকমভাবে হতেই পারে। সো এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু সাজেশনস বানিয়ে কোয়েশ্চেন্সগুলোকে করতে হবে, সো তাহলেই হয়ে যাবে। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, হুম ডাজ শি রেফার টু? ঠিক আছে, সে আমার খুব পাশে বা কাছে দাঁড়িয়েছিল, ঠিক আছে? সে বলতে কাকে বোঝাচ্ছে? When and why was she standing very close to the narrator? কখন এবং কেন সে ওরকম ন্যারেটারের কাছাকাছি চলে এসেছিল? What was the effect of her proximity to the narrator? তার এই যে কাছে আসা, সেটার এফেক্টটা ন্যারেটারের ওপর কীরকম প্রভাব বিস্তার করেছিল সেটা ডিসকাস করতে হবে। সো ইজ আ লিটল রোম্যান্টিক এন্ড টু দিস কোয়েশ্চেন, যেটা উত্তর আমাদের দিতে হবে। একটা ইনফ্যাচুয়েশন অবভিয়াসলি ন্যারেটারের মধ্যে হয়েছিল মেয়েটাকে নিয়ে, এবং সে তার প্রক্সিমিটি বা সে তার কাছে যখন এসে দাঁড়ায় তখন ন্যারেটারের মধ্যে একটা অদ্ভুত বাসনা জাগে, একটা অদ্ভুত মানে ভালো লাগা তৈরি হয়। সেইটা এখানটাতে উনি কীভাবে প্রকাশ করেছে, রাস্কিন বন্ড। তো উই কাম টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। কাকে রেফার করেছে তো বুঝতেই পারছো, হি অর শি রেফার্স টু দ্য গার্ল হু ওয়াজ ট্রাভেলিং উইথ দ্য ন্যারেটার ইন দ্য সেম ট্রেন কম্পার্টমেন্ট। ঠিক আছে, সেই মেয়েটা যে ওনার সাথে ট্রাভেল করছিল তাকে রেফার করা হয়েছে। When and why was she standing very close? কখন অত কাছে দাঁড়িয়েছিল? যখন সে নেমে যাওয়ার টাইম হয়েছিল। কেন? কারণ নেমে যাওয়ার সময় মেয়েটাকে ওই মানে মেয়েটাকে ন্যারেটারকে পাস করে তো কম্পার্টমেন্টের দরজা দিয়ে নামতে হবে, সেই জন্যে ওনার বার্থের পাস দিয়ে মেয়েটাকে যেতে হচ্ছিল। তো দ্যাটস হাউ উনি ভীষণ ক্লোজ চলে এসেছিলেন আর কি ন্যারেটারের। ঠিক আছে, আচ্ছা এখানে জিজ্ঞেস করেছো যে ম্যাম এই কোয়েশ্চেনগুলো লিখে আপনাকে পাঠাবো মানে অ্যান্সার? হ্যাঁ অবশ্যই, তোমাদের যদি চেক করানোর ইচ্ছে হয়, মানে তোমাদের মনে হয় যে আমি চেক করে দেবো, তাহলে অবভিয়াসলি লিখে আমাকে পাঠিও, আমি চেক করে তোমাদের বলে দেবো যে কোনো ভুল আছে কি না। তোমরা নিজেরা যদি ভালোভাবে অ্যান্সারগুলো নিজেদের মতো করে লিখতে চাও, ইউ আর ওয়েলকাম, তোমরা অ্যান্সারগুলো লিখে আমায় পাঠিও, আমি বলে দেবো। ঠিক আছে,
আচ্ছা, when the engine shrieked and the wheels changed the sound, the girl in the compartment got up and began to collect her things. দেখো একদম টেক্সট থেকে নেওয়া। যখন ইঞ্জিনটা শ্রিক করলো, মানে বোঝাই যাচ্ছে প্ল্যাটফর্মে ঢুকবে, তখন মেয়েটা উঠে দাঁড়ালো এবং সে তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। অ্যান্ড শি ওয়াজ অ্যাবাউট টু গেট অফ অ্যাট শাহরানপুর, আর সে কিন্তু শাহরানপুরে নেমে যাওয়ার জন্য উদ্যোগী হলো। While collecting her things, she came in close proximity to the narrator. জিনিসপত্র গুছাবার জন্যে সে যখন দাঁড়িয়ে উঠলো আর নেমে যাওয়ার সময় সে ন্যারেটারের অনেকটা কাছে চলে এসেছিল। এরপরে বলেছে, The girl stood so close to the narrator that the perfume from her hair seemed tantalizing to the narrator. ন্যারেটারের এতটাই কাছে মেয়েটা দাঁড়িয়েছিল যে তার চুলের গন্ধটা ন্যারেটার পাচ্ছিল। He was so engrossed by her presence that he almost reached out to touch her hair. মানে ন্যারেটার এত মেসমারাইজড হয়ে গেছিল মেয়েটার প্রেজেন্সে, তার এত ক্লোজ মেয়েটা দাঁড়িয়েছিল যে তার গায়ের গন্ধ, তার চুলের গন্ধ সে পাচ্ছিল, যে সে হিপনোটাইজড হয়ে যাচ্ছিল এবং আলটিমেটলি সে প্রায় মেয়েটার চুলে হাত দিয়ে ফেলেছিল আর কি। তার মনে হচ্ছিল যে একটু ছুঁয়ে দেখি আর কি। তো এত মেসমারাইজিং লাগছিল এই সেই গন্ধটা, মেয়েটার প্রেজেন্সটা, যে he was totally infatuated by her presence. তারপর কি হলো? She moved away but her perfume remained where she stood. সেই মেয়েটা কিন্তু তার স্টেশনে নেমে গেল, কিন্তু সে নেমে যাওয়ার অনেক পরেও কিন্তু তার গায়ের গন্ধ, তার চুলের গন্ধটা ন্যারেটারের কাছে তখনও ভেসে বেড়াচ্ছিল। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। Hope the question answers are clear to you. We move on to the next question. আমরা এখানে 8টা কোয়েশ্চেন I want to discuss with you, যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট আর কি। পুরো চ্যাপ্টারটা সার্ভে করে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সো দিস কোয়েশ্চেন সেজ যে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভিয়ারি। Whose reverie is referred to here? What was the reverie about? How was the reverie broken? ন্যারেটার নিজেই একটা রিভিয়ারির মধ্যে ছিল, একটা ডে ড্রিমের মধ্যে ছিল আর কি। সেটা ব্রেক হয়ে গেল কখন? ঠিক আছে, হ্যাঁ। আর এই রিভিয়ারিটা কাকে নিয়ে সে স্বপ্ন দেখছিল? হাউ ওয়াজ দ্য রিভিয়ারি ব্রোকেন? কীভাবে ওনার ড্রিমটা মাঝপথে ভেঙে গেল? সো উই কাম টু দ্য ফার্স্ট অ্যান্সার। হুজ রিভিয়ারি ইজ রেফার টু হিয়ার? দ্য রিভিয়ারি অফ দ্য ন্যারেটার ইজ রেফার টু হিয়ার। ন্যারেটারের রিভিয়ারি এখানটাতে রেফার করা হয়েছে। ঠিক আছে, ন্যারেটার যে রিভিয়ারি দেখছিল। What was the reverie about? The reverie was about the brief encounter with the girl in his compartment who got down at Saharanpur. সেই কম্পার্টমেন্টের মেয়েটাকে নিয়ে ন্যারেটার রিভিয়ারি দেখছিল আর কি। ঠিক আছে, যে সাহারানপুরে নেমে গেল। The narrator was daydreaming about the girl with whom he had a sweet and short interaction. যে মেয়েটার সাথে এতক্ষণ ধরে ওনার একটা সুইট অ্যান্ড শর্ট ইন্টারাকশন হয়েছিল, তার কথাই ন্যারেটার এতক্ষণ ধরে ভাবছিল। The narrator was charmed by the presence of the girl and he felt that this brief encounter with the girl would stay with him for eternity. এই ন্যারেটারের ন্যারেটার was very charmed with the presence of the girl. এই মেয়েটার উপস্থিতি তাকে ভীষণ ভালো লেগেছিল, মেয়েটার উপস্থিতি। আর এই ব্রিফ এনকাউন্টারটা ওনার মনে হচ্ছিল যে মেয়েটা নেমে যাবে, মেয়েটা হয়তো ভুলে যাবে, কিন্তু ফর ইটার্নিটি, ওনার মনে হচ্ছিল যে এই এনকাউন্টারটা ওনার সাথে সারা জীবন থেকে যাবে। ওনার এত ভালো লেগেছে এই এনকাউন্টারটা যে ওনার মনে হচ্ছে যে ওনার সারা জীবনের জন্য এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে। হাউ ওয়াজ দ্য রিভিয়ারি ব্রোকেন? এই যে দিবাস্বপ্ন উনি দেখছিলেন মেয়েটাকে নিয়ে, সেটা ভাঙলো কীভাবে? সেটারই উত্তর হচ্ছে লাস্ট পার্টটা। দ্য নেক্সট প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট শাহরানপুর ব্রোক ইন্টু হিজ রিভিয়ারি। হঠাৎ করে এই রিভিয়ারিটা ভাঙলো কীভাবে? যখন একটা অন্য প্যাসেঞ্জার এসে ওনার কম্পার্টমেন্টে উঠে পড়ে। দ্য ম্যান ব্রোক দ্য সাইলেন্স বাই সেইং দ্যাট হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাক্টিভ আ ট্রাভেল কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। আর লোকটা কীভাবে ওনার রিভিয়ারিটা ভাঙে? কথা বলে। ঠিক আছে, হঠাৎ করে লোকটা আলাপ করার মতো করে বলে ফেলে যে, অ্যাকচুয়ালি যেহেতু ন্যারেটার চুপ করে বসেছিল, আলাপ জমাবার জন্য লোকটা বলে যে
আই এম নট দ্যাট অ্যাট্রাকটিভ, মানে আমাকে নিশ্চয়ই আপনি অ্যাট্রাকটিভ পাচ্ছেন না, আগে যে বসেছিল বা আগে যে মহিলাটা এখানে বসেছিল সে এতটাই অ্যাট্রাকটিভ ছিল যে কিনা সাহারানপুরে নেমে গেল, তো তার জায়গায় আমি যে এসছি আমি অতটা অ্যাট্রাকটিভ নই, ঠিক আছে। এইভাবে উনি ওনার কথা বলাটা স্টার্ট করা শুরু করেন আর কি, ঠিক আছে। তো দ্যাট ইজ হাউ এই উনি চমকে যান এবং উনি বুঝতে পারেন যে এই কম্পার্টমেন্টে আরও একজন কেউ এসছে, তো এইভাবে ওনার এই হঠাৎ এই যে স্বপ্নের ঘোরটা কেটে যায়, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো শায়েস্তা পারভিন, উইল ইউ প্রোভাইড অল দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স লেটার ইন দিস গ্রুপ? হ্যাঁ, আমি তো বারবারই বলছি যে আমি আগে ডিসকাস করে নিই, তারপর আমি তোমাদের এগুলো আপলোড করে দেবো, তোমরা চ্যানেল থেকে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো পরে আবার পেয়ে যাবে। বাট এখন যখন ডিসকাস করছি কীভাবে অ্যান্সারটা করতে হবে এটাকে শুনে নাও, বুঝে নাও, আর যদি তোমরা চাও তোমরা নিজেদের মতো করেও অ্যান্সারটা লিখতে পারো। তো কোয়েশ্চেন্সগুলো জাস্ট তোমরা রাফলি খাতায় লিখে রাখলে বেটার হবে, তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। ইন দ্য মিন টাইম আমি পরে প্রোভাইডও করে দেবো, ঠিক আছে। So we move on to the hopefully the last one, I guess. She was completely blind. Didn't you notice? Who said this to whom? When was this said? Explain the irony in the line. She was completely blind. সে কিন্তু সম্পূর্ণ অন্ধ ছিল। Didn't you notice? আপনি কি দেখেননি? Who said this to whom? কে কাকে এই কথাটা বলে? When was this said? কখন বলা হয়? Explain the irony in the line. আর এই লাইনটার মধ্যে এই যে কথাটা তার মধ্যে যে আইরনি রয়েছে, যে ব্যঙ্গটা রয়েছে সেটাকে ডিসকাস করো। অ্যান্সার হচ্ছে হু সেড দিস টু হুমের? দ্য মেল প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর সেড দিস টু দ্য ন্যারেটার। যে মেল প্যাসেঞ্জারটা সাহারানপুরে ওঠে আর কি ট্রেনে, সে এই কথাটা ন্যারেটারকে বলে। When was this said? কখন বলা হয়? After the male passenger boarded the train at Saharanpur, he told the narrator that he was not half as attractive as the girl who had just left the train. সেই ফেলো প্যাসেঞ্জার ন্যারেটারকে বলে যে আমি অতটা অ্যাট্রাকটিভ নই, আপনার আগের কম্প্যানিয়ন যেরকম অ্যাট্রাকটিভ ছিল, মানে মেয়েটাকে বলছে আর কি, আমি ততটা অ্যাট্রাকটিভ নই। ইন রিপ্লাই দ্য ন্যারেটার ওয়ান্টেড টু নো ফ্রম দ্য প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার স্টাইল। উত্তরে ন্যারেটার সম্পূর্ণ বিপরীত একটা কোয়েশ্চেন করেছিল। তিনি বলেছিলেন যে আমাকে একটু প্লিজ বলবেন মেয়েটা চুলটা কিরম ছিল, ছোট না বড়, মানে লম্বা চুলের নাকি মেয়েটার ছোট করে চুল কাটা ছিল। এতে প্যাসেঞ্জারটা ভীষণ চমকে যায়, স্টার্টলড হয়ে যায়। দ্য ফেলো প্যাসেঞ্জার ওয়াজ স্টার্টলড অ্যাট দিস টাইপ অফ কোয়েশ্চেন। উনি ভাবেননি এরকম একটা কোয়েশ্চেন উনি পাবেন আর কি প্রত্যুত্তরে। ইন রিপ্লাই হি সেড দ্যাট হি ডিড নট নোটিস দ্য গার্লস হেয়ার স্টাইল, ইনস্টেড হি হ্যাড নোটিসড হার আইজ। লোকটা বলেছিল যে আমি না অ্যাকচুয়ালি মেয়েটার হেয়ার স্টাইল কীরকম সেটা লক্ষ্যই করিনি, আমি সোজা ওর চোখের দিকে তাকিয়েছিলাম, ঠিক আছে, আমি ওর চোখটার দিকেই তাকিয়েছিলাম। হি অলসো টোল্ড দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড হ্যাড বিউটিফুল আইজ। আর লোকটা এটাও বলেছিল যে মেয়েটা সত্যিই খুব সুন্দরী ছিল আর ওর চোখ দুটো ভীষণ সুন্দর ছিল। বাট আর আইজ ওয়ার অফ নো ইউজ টু হার অ্যাজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। কিন্তু এটাও উনি অ্যাড করেন যে মেয়েটার চোখগুলো সুন্দর হওয়া সত্ত্বেও কোনো কাজের ছিল না, বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। মেয়েটা কিন্তু সম্পূর্ণ অন্ধ ছিল। থ্রু আউট দ্য জার্নি দ্য ন্যারেটার ট্রাইড টু কনসিল ফ্রম দ্য গার্ল দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। এইবার আমরা আসছি আইরনিটাতে। আইরনিটা কি না, সারা এই যে ট্রেন জার্নি প্রথম থেকে আমাদের যেখান থেকে গল্প শুরু হয়েছে সেখান থেকে আমরা দেখছি যে ন্যারেটার কি চাইছে। ন্যারেটার চেষ্টা করছে লুকোবার যে তিনি অন্ধ, তিনি প্রিটেন্ড করতে চাইছিলেন যে উনি অন্ধ নন, ঠিক আছে। কার কাছে? মেয়েটার কাছে। পরবর্তীকালে আমরা লাস্টে জানতে পারি যে মেয়েটাও সম্পূর্ণ অন্ধ ছিল, ঠিক আছে। When the next co-passenger revealed to him that the girl he was traveling with was completely blind, he realized that all his hard labor were in vain. মানে যখন এই পরের কো প্যাসেঞ্জার ওনাকে বলেন যে মেয়েটা যার সাথে উনি ট্রাভেল করছিলেন তিনি সম্পূর্ণ অন্ধ ছিলেন, তখন উনি রিয়েলাইজ করেন যে উনি এতক্ষণ ধরে যে কষ্ট করে অভিনয়টা করছিলেন সেটা পুরোটাই বৃথা গেছে। কেন?
ফেট হ্যাড প্লেড আ রুথলেস প্র্যাঙ্ক অন দ্য ন্যারেটার। ভাগ্য ওনার সাথে একটা অদ্ভুত পরিহাস করেছেন। যার কাছে উনি অন্ধ না হওয়ার চেষ্টা করছিলেন, সে নিজেই সম্পূর্ণ অন্ধ ছিল। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য আইরনি অফ দ্য স্টোরি, দ্য আইস হ্যাবিট। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? লাস্ট কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম তাতে? যদি কোনো কিছু ডিসকাস করার থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমায় জিজ্ঞেস করতে পারো। আর যদি যেগুলো ডিসকাস করলাম তার মধ্যে কোনো রকম প্রবলেম থাকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আশা করি যেগুলো ডিসকাস করলাম বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, যখন বলছো কোনো অসুবিধা নেই, সো আমি হ্যাপি যে আমি বুঝাতে পেরেছি সব কটা। দিজ আর দ্য মোস্ট প্রবাবল কোয়েশ্চেন্স, যেগুলো পুরো চ্যাপ্টার থেকে মানে আসতে পারে আর কি। সো দিজ আর দ্য মেজর কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের অমিট করা একেবারেই উচিত না। এই কোয়েশ্চেন্সগুলো তোমরা করে রাখবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামস। আজকে আমরা ব্রড অ্যানালিটিক্যাল টাইপ কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করলাম। ঠিক আছে, তো অনেকগুলো বড় বড় কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করলাম এখানে, প্রায় 9টা কোয়েশ্চেন। সো মেবি ইউ আর টায়ার্ড, তো আমি আজকে এখানে শেষ করছি। উইল বি কামিং আপ উইথ সাম শর্ট কোয়েশ্চেন্স অ্যান্সার্স অ্যান্ড এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো আমরা কিছু মানে প্রচুর শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে, তার মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট আর কি সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো ইন দ্য নেক্সট ক্লাস। আর ইন দ্য মিন টাইম তোমরা এই কোয়েশ্চেনগুলো তো লিখে নিয়েছো আশা করি, এগুলোর অ্যান্সার করার চেষ্টা করো নিজেরা বই থেকে, যেরমভাবে ডিসকাস করলাম। আর এই অ্যান্সারগুলো তোমরা ইউজ করতে পারো যদি চাও। তো আমি পরে এটাকে আবার আপলোড করে দেবো। আর তোমরা তো জানোই যে এই পুরো সেশনটাই রেকর্ডেড থাকবে, এটাও আপলোড করা থাকবে, তোমরা যতবার ইচ্ছা গিয়ে শুনে বুঝে নিতে পারো। আর কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো ওখান থেকে পেয়ে যাবে, আমি পরে আপলোড করে দেবো। তো আশা করি আজকের ক্লাস বোঝা গেছে, ইট ওয়াজ হেল্পফুল। সো এখানে তাহলে আমরা আজকের ক্লাস শেষ করছি। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি আবার নেক্সট শিডিউল বলে দেবো ক্লাসের। সো উইল বি মিটিং আপ অ্যান্ড আমরা আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স ডিসকাস করবো অ্যান্ড উইল বি রাউন্ডিং অফ উইথ দিস চ্যাপ্টার। এর মধ্যে তোমরা চ্যাপ্টারটা রিভাইজ করবে, যদি কোথাও আটকে যায় আমাকে অবশ্যই জানাবে, কোনো কোয়েশ্চেন জানার যদি থাকে অবশ্যই জানাবে। কারোর যদি কোয়েশ্চেন লিখে আমাকে দেখানোর ইচ্ছা থাকে তারাও কিন্তু ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো। ঠিক আছে, সো ওকে, বাই ফর নাও, টেক কেয়ার, উইল বি মিটিং আপ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, বাই।